বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের যাদের ফেসবুকের মনিটাইজেশন নিয়ে সমস্যা হয়েছে এবং আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে রিজেক্টেড হয়ে গেছে। রিজেক্টেড হওয়ার বিভিন্ন কারণ আছে। সেই কারণগুলো বলার জন্যই আমি আজকে ফেসবুকে এসেছি এবং আপনাদের ইউটিউবে দেখানোর জন্য এসেছি, যাতে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। দেখেন আপনি অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে। দেখেন আমার অ্যাপ্লিকেশন এটা রিজেক্টেড হয়েছে আনফরচুনেটলি। হ্যাঁ, your profile has not been approved to use in stream ads. That's mean we reviewed this page and found that it is not following our partner monetization policies. You can make change to your page to make sure it follows our monetization policy and apply again on September 1. আপনি দেখেন এখানে কিছু ফেসবুকের মনিটাইজেশন পলিসি যদি আপনারা ঠিক মতন না মানেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হবে, যার কারণে অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়েছে। অনেকেই অনেক কষ্ট করে সারা বছর বছর চেষ্টা করে আপনারা এটা অর্জন করেন, কারণ এটা অর্জন করতে হলে আপনাদের কিন্তু অবশ্যই দেখেন ইনস্ট্রিমে এটা লেখা আসছে। আবার দেখেন আমার কিন্তু এখানে ইনস্ট্রিমের জন্য যে বাজেট যেটা হচ্ছে ফলোয়ার লাগবে কত 5,000 ফলোয়ার লাগবে এবং কিন্তু আপনার মিনিট লাগবে 60,000 মিনিট লাগবে। আমার কিন্তু সেটা হয়ে গেছে। হ্যাঁ, সেটা হওয়ার পরেও কিন্তু আমার এই পেজটা কি মনিটাইজেশন দেয়নি, যার কারণে হচ্ছে মনিটাইজেশন না দেওয়ার কারণে হচ্ছে অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হয়েছে। এখন অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড হওয়ার অনেকগুলো কারণ আছে। আপনারা চলেন আজকে আপনাদের সেই কারণগুলো আমি দেখাবো, কি জন্য সে রিজেক্টেড হয়েছে সেই কারণগুলো আপনাদের দেখাবো। চলেন, সে কারণগুলো হচ্ছে এক নম্বরে হচ্ছে আপনাদের যে মনিটাইজেশন পলিসি আছে সে মনিটাইজেশন পলিসি আপনাদের দেখতে হবে। আপনারা যদি অন্যের ভিডিও আপলোড দেন তাহলে তো অবশ্যই মনিটাইজেশন পাবেন না, কারণ মনিটাইজেশন পেতে হলে অন্যের ভিডিও দেওয়া যাবে না। হ্যাঁ, আপনাদের দেখানো হচ্ছে কি মনিটাইজেশন পলিসিগুলো দেখাচ্ছি আমি। কারণ অন্যের ভিডিও এই যে আসছে পার্টনার মনিটাইজেশন পলিসি। হ্যাঁ, ফেসবুক মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস দেখেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদের। এগুলো যদি আপনারা এই যে পলিসিগুলো আছে দেখেন, আপনারা এই পলিসিগুলো আপনাদের মানতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি পার্টনার মনিটাইজেশন পলিসি একটু নিচে নামেন, তারপর দেখতে পাবেন আপনারা এই যে স্ট্যান্ডার্ড কন্টেন্ট মনিটাইজেশন ফলোয়ার কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ, আপনার কন্টেন্ট আপনাদের দিতে হবে খুব ভালো মানের এবং নিজস্ব ক্যামেরা দিয়ে সব কিছু করতে হবে, কারণ আপনি অন্যের ভিডিও বা অন্যের মিউজিক এগুলো যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পলিসি ইস্যু আসবেই। এবং এই ইস্যুগুলো যদি আপনাদের রিমুভ করতে হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ব্যাকে যেতে হবে। কারণ আপনি মনিটাইজেশন পলিসি যদি ইস্যু থাকে তাহলে আপনি কখনোই আপনার মনিটাইজেশন পাবেন না ফেসবুকে। তার জন্য আপনাদের কি করতে হবে, কন্টেন্ট করতে হবে, অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে আপনার ফেসবুকে। হ্যাঁ, আপনি যদি চান যে আপনার অন্যের ভিডিও অন্যের মিউজিক অ্যাড করে ঠিক আছে আপনি কন্টেন্ট তৈরি করলেন, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, কিন্তু আপনার এত সফলতা আপনার সব কিছু ব্যর্থ হয়ে যাবে। তাই আমাদের কি করতে হবে, আমাদের যে কন্টেন্টগুলো আছে আপনিই জানেন যে আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি অন্যের ভিডিও কোনটা অন্যের মিউজিকগুলো আপনি অ্যাড করেছেন। হ্যাঁ, আপনি সেগুলো কি করবেন, আপনি সেগুলোকে ডিলিট দিয়ে দেবেন। হ্যাঁ, ডিলিট দিয়ে দেবেন আপনি, কারণ আপনি সেগুলো যদি ডিলিট না দেন তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলো কিন্তু সেভাবে থেকে যাবে। যার কারণে আপনি আবার অ্যাপ্লাই করবেন। সেপ্টেম্বর যদি আবার অ্যাপ্লাই করা হয় তাহলে আবার কিন্তু সেই মনিটাইজেশনের জন্য আবার রিজেক্টেড হয়ে যাবে। তাহলে আর লাভ কি এত কষ্ট করে? আপনি তাহলে কি করবেন, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনি যতগুলো আপনি ভিডিও আপলোড করছেন সেগুলো আপনি ডিলিট করে দেন বা মিউজিক চেঞ্জ করেন বা নতুন করে করেন। আর যদি আপনারা এই ফেসবুকে যদি আপনারা অন্যের ভিডিও থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দেবেন। বরাবরের মতন আবারও বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকা বেল সাবস্ক্রিপশনটা অবশ্যই করে রাখবেন এবং
পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি আপনার ফেসবুকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনটি ফলো করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের জন্য নতুন কিছু ভিডিও দিতে পারি। আজকের মতন এখানেই। ধন্যবাদ সবাইকে।